আগে আমি 20টা নাম্বার মারতাম, আজকে হঠাৎ করে দেখি 220টা নাম্বার। তো ব্যবসা মানে এক জায়গা 14 বার মারা লাগে। আমার খান্দা রুমে বুল মার না মানে তারা মিটার লোক হয়ে গেছে। কিনা মিটার ঠিক আছে না, এই 200টা টাকা পাও নেওয়া হওয়ার সরকারে এটা ডাকাতি করে। এ যেন গ্রাহকদের সাথে রীতিমতো মশকরা। 20 ডিজিটের জায়গায় 200 ডিজিটের টোকেন। বিদ্যুৎ বিল পরিশোধ করেও ঘন্টার পরে ঘন্টা অন্ধকারে থাকতে হচ্ছে অনেককে। ডিজিটাল সেবার নামে নতুন এই ভোগান্তিতে ক্ষুব্ধ সিলেটের বাসিন্দারা। সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় প্রিপেইড বিদ্যুতের গ্রাহকরা নতুন ভোগান্তিতে পড়েছেন। আগে যেখানে রিচার্জের জন্য 20 ডিজিটের টোকেন নম্বর ব্যবহার করা হতো, সেখানে নতুন ট্যারিফ কার্যকরের পর অনেক গ্রাহকের মোবাইলে প্রায় 200 ডিজিটের টোকেন পাঠানো হচ্ছে। আগে আমি 20টা নাম্বার মারতাম, যদি একটু দেখাই, এই যে এখানে 20টা নাম্বার আছে, এবং আজকে যখন আমি ঢুকাইতে গেলাম এখানে 220টা নাম্বার। 220টা নাম্বার একসাথে এটা দেখে দেখে মারাটা আসলে অনেক কষ্টের। খুবই সমস্যা চলে। আমরা তো টাকা দিলাম, টাকা দিয়া কার্ড লইলাম, কার্ড লওয়া বাদে এর বাদেও আপনার দেখা যায় 200-250টা নাম্বার পড়াইছে মাসের প্রথমে নানি ভাই আমারে দিছে আপনার 184টা নাম্বার। রাইত আমি মারাইছি মানুষে করে দিয়ে পারছে না, আমি কইছি আমি আইলে মারবনি, আমি লাগে বাজে 200 নম্বর দোকান যায় না আপনার। দীর্ঘ এই নম্বর মিটারে প্রবেশ করাতে গিয়ে বারবার ভুল করছেন গ্রাহকরা। ফলে টাকা পরিশোধ করেও অনেকেই সময় মতো বিদ্যুৎ সংযোগ চালু করতে পারছেন না। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন অনেকেই। এতে শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। আমার 3টা মিটার আছে বুঝছেন, একটা মিটারও 200টা দিছে টোকেন, আরটা দিছে 220টা, আরটা দিছে 240টা। ভাই আমি 2টা মিটারও ভরতাম পারছি, খুব কষ্ট করি। 2জনের মানে হেল্পে আমি ভরছি। পিডিবিতে মানে বড় ভাই একজন আছেন না পরিচিত, বাদে তান্ডে ফোন দিয়ে আনছি, বাদে তাইন ভরতে পারছেন না, বাদে তাইন মিটারও অফিসও ফোন দিছেন, ফোন দিয়ে মানে প্রায় 2 ঘন্টা সময় মারছেন বুঝছেন। খুব কষ্ট করি তারপরে ভরছেন বুঝছেন। তো ব্যবসা মানে এক জায়গা 14 বার মারা লাগে, বাদে একবার টেম্পার নেওয়া লাগে তার থেকে। এরপরে কোনো সময় লোক হয়ে গেলে বলতো 100%। নিজের মিটার 200টা নম্বর মারলে 100% ভুল হইব ভাই। আজকে আমার বাসার মাজনে আর মানুষে গাইন না আরো পয়সা দেওয়া লাগছে, তাই না আরো দিছেন মারা লাগাইয়া মিটার ঢুকাইয়া নাম্বার জি ভর্তি গিয়ে আমার খান্দা রুমে বুল মার না মানে তারা মিটার লোক হয়ে গেছে। তো এইগুলা তো একটা রানিটা আরো কম দিলেও তো পারতো। তো আমি হচ্ছে বাসার বাইরে আজকে, এবং 2 দিন থেকে বাসার বাইরে, এবং আমার বাসা আমার বাগনি আছে। আমি বাগনির এটা পাঠানোর পরে প্রায় 1 ঘন্টা চেষ্টা করেছে। 1 ঘন্টা চেষ্টা করার পরেও কিন্তু এটা ঢুকাতে পারে না। পরে আমি এখান থেকে গিয়ে আমার বাসায় এটা ঢুকাতে হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, আগে সহজেই নিজেরা রিচার্জ করতে পারলেও এখন একটি টোকেন প্রবেশ করাতেই দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। অনেকের অভিযোগ, এ বিষয়ে আগে থেকে কোনো কার্যকর প্রচারণা চালানো হয়নি। না ইলা তো কোনো জানায় না তো তারা, বছর মনে হয় একবার ওলা দেওয়া আর একবার ওলা দিছে আমার। আজকে হঠাৎ করে দেখি 220টা নাম্বার, এবং আমি তো জানি না, আমি বলছি সবগুলো একসাথে ঢুকাইছে, কারণ আমার সিস্টেম জানা নাই। তারপর আমার বন্ধু এখানে আছে, বন্ধুকে জিজ্ঞেস করলাম, সে বললো না, প্রতি 20টা মারার পর একবার ইন্টার করতে হবে, মানে এটা ওকে করতে হবে। তারপরে এইটা হচ্ছে আমি জানতে পারলাম যে আসলে এটা বিষয়ে কোনো অনলাইনে কোনো কিছু নাই, কোনো অ্যাওয়ারনেস, কোনো প্রোগ্রামও করে নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে এই 220টা নাম্বার দিয়েছে, এটা অত্যন্ত মস্করার একটা বিষয় হচ্ছে জনগণের সাথে। এদিকে প্রিপেইড মিটার নিয়ে আরও একটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। তাদের দাবি, নিজেদের অর্থ ব্যয় করে মিটার কিনে ঘরে স্থাপন করার পরেও প্রতি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট সহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। গ্রাহকদের প্রশ্ন, নিজেদের টাকায় কেনা ও নিজ বাড়িতে স্থাপিত মিটারের জন্য কেন নিয়মিত অতিরিক্ত চার্জ দিতে হবে? এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। মিটারের দরকার, আমার ঘর বানাইছে নয়া, আমার দোকানও লামাইতাম, তখন আমার মিটারটা ফ্রি লামাই দিত, তখন আমার চার্জ নিক না, মানে আমার প্যাকেট থেকে 10,000 টাকাও নেই কি লামাইতে, এটা আমার চার্জ কেন? মিটার চার্জ 200 টাকা, এটা ভাই আসলে ডাকাতি করে সরকারে, এটা ডাকাতি করে। কিনা মিটার ঠিক আছে না, এই 200টা টাকা পাও নেওয়া হওয়ার। নিজের মিটার কিনা, তারপরে দেখা যায় তারা বেড খাটিয়ে লয়ে যায়। নিজের মিটার টাকা দিয়ে কিনা, তারপরে তারা বেড, তারপরে প্রতি মাসে তারা বেড খাটিয়ে নিতে। আমরা সরকারের কাছে বিশেষ অনুরোধ রইল, আমরা সমাধানটা করার লাগে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিদ্যুৎ ট্যারিফের তথ্য মিটারে হালনাগাদ করার জন্য প্রথমবারের মতো এই দীর্ঘ টোকেন ব্যবহার করতে হচ্ছে। একবার আপডেট সম্পন্ন হলে পরবর্তী রিচার্জে আবার আগের মতো 20 ডিজিটের টোকেনই পাওয়া যাবে। তবে গ্রাহকদের প্রশ্ন, ডিজিটাল যুগে এমন জটিল পদ্ধতি কেন? অনেকের মতে এটি যেন রীতিমতো গ্রাহকদের সঙ্গে মশকরা করেছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরাও বলছেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে আরও সহজ ও ব্যবহার বান্ধব প্রযুক্তিগত সমাধান খুঁজে বের করা প্রয়োজন।
এটার লাগে বিশেষ করে মহিলাগুলোর খুব কষ্ট হয়, কারণ তারা তো আর বর্তা পারে না, বেড়াচেরা লাগাই দেয়। এটা আসলে খুবই বড় একটি ফাজলামি হচ্ছে সাধারণ মানুষের সাথে। যেমন যারা শিক্ষিত আছে তারা হয়তো খুব সহজে এটা ঢুকে দিতে পারে, কিন্তু যারা অশিক্ষিত পড়ালেখা জানে না তাদের জন্য এটা অত্যন্ত কষ্টের। এটা অবশ্যই মস্করা। 1 ঘন্টা কারেন্ট ছিল না এবং আমার বাসায় যে বিফ ছিল, চিকেন যেগুলো আইটেমগুলো ছিল, মাংস, মাছ সবগুলা কিন্তু পানি জড়া শুরু হয়ে গেছিল এবং এটা আসলে খুবই নেকাজনক একটি ঘটনা। খুবই হয়রানি করছে সাধারণ মানুষের জন্য। এটা আমার মনে হয় এটা আরো ইজি করা দরকার ছিল।